হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি পল্লবী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে প্রথমে মাংসের আলুটা একটু হালকা করে ভেজে নিব। তো আলুটা দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা আমি নাড়াচাড়া করে একটু লাল কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তো এতে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। এখন আমি মাংস রান্নার জন্য দিয়ে দিলাম আর একটু তেল, আর দিলাম ফোড়নে জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। তো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে আমি এখানে আরেকটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছাড়ছিল ততক্ষণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটার সাথে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি মাংসটা একটু ঢাকা দিয়ে রাখছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখি মাংসের ভিতর থেকে জল বের হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো জল দিব না। মাংসের ভিতর থেকে যে জলটা বের হয়েছে ওটাতেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো এই যে দেখুন আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা আর একটু গরম মশলা বাটা। তো এই যে মাংসটা আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলা। তো ভেজে রাখা আলুগুলা দিয়ে আমি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখুন আমার মাংস রান্না কমপ্লিট। তো এখন আমি এটা নামিয়ে নেব। নিয়ে আমি বিরিয়ানির যে চালটা ওটা ভেজে নিব। তো এখানে ফোড়নে জিরা, তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ আর জিরা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজটা হালকা একটু ভেজে আসলে আমি এখানে বিরিয়ানির যে চালটা ওটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। চালটা এমনভাবে ভাজতে হবে, চালটা যত সুন্দর করে ভাজা হবে বিরিয়ানিটা তত ঝুরঝুরে হবে। তো এই যে দেখুন আমি চালটা একটু বেশ সময় নিয়েই ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আমি চালটা ভেজে নিয়েছি। তো এই যে ভাজা কমপ্লিট। এখন আমি জল দিয়ে দিব। তো এই যে দিয়ে দিয়েছি। আমি এখানে যে কয় কাপ চাল নিয়েছি তার ডাবল জল দিয়েছি, আর একটু দুধও দিয়েছিলাম। তো এতে দেখুন আমার বিরিয়ানির ভাতটা প্রায় রান্না হয়ে এসছে। এখন আমি মাংসটা দিয়ে দিব এর সাথে। এই যে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে আমি এখানে সুন্দর করে মাংস আর বিরিয়ানির যে ভাতটা ওইটাই একসাথে মিশিয়ে নিব। এই যে এখন আমি এগুলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা রাইস কুকারেই রান্না করলাম। এই যে দেখুন আমি মাংসটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন একটু দমে রাখবো। তো তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটার ফাইনাল লুক। তো এটা দেখে আবার যদি কারোর লোভ হয় কিছু করার নাই, কারণ বিরিয়ানিটা খাওয়া শেষ। তো এই যে দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে।